ইফতারে একঘেয়েমি আলুর চপ, ডিম চপ অনেক খাওয়া হয়েছে, তবে আজকে একটু ভিন্নভাবে ট্রাই করব। চলেন আজকের ইফতারে ডিম, আলু আর সুজি দিয়ে একদম নতুন স্টাইলে একটা ডোনাট রেসিপি শেয়ার করব, যেটা খেতে অনেক বেশি মজার হয়। উপকরণ কিন্তু খুবই কম লাগে। এটা বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমার কাছে তো আজকের এই ডিম, আলু আর সুজির ডোনাটটা খেতে এবং দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিম আলুর এই নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে আলুগুলোকে আগে থেকে খোসাটা ছাড়িয়ে একদম ছোট টুকরা টুকরা করে নিয়েছি। আমি এখানে যতটুকু আলু দিয়েছি পরিমাণে 2টা ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে নিব। আর এই আলুটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখবেন না, সাথে সাথে পানিটা ঝরিয়ে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আলুটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়, যার ফলে মেশানোটা একদম মিহি হয় না। আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ম্যাশনার দিয়ে ম্যাশ করে নিতে পারেন অথবা হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে একদম কুচি করে নিয়েছি পেঁয়াজ, আমি এখানে পুদিনা পাতা দিয়েছি, চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। যারা পুদিনা পাতার ঘ্রাণটা পছন্দ করেন না, এখানে হচ্ছে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়োটা ইউজ করেছি, চাট মশলা আর সেই সাথে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ। আমি এখানে আদা রসুনটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এটাকে ব্লেন্ডার করে অথবা গুঁড়াটাও ইউজ করতে পারেন। আদা রসুনটা গ্রেট করা হয়ে গেলে আমি এই মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আলুটার সাথে আমি কিছুটা ব্রেড গামস দিয়েছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া, ময়দা, চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে। এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে ডিমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ঠিক এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর ডিমগুলো আমি লাস্টে দিচ্ছি, কারণ ডিমগুলো দেওয়ার পর একদম হালকা হাতে আমি এটাকে মেখে নেব, একদম বেশি করে মাখাতে যাব না। এই যে আলু আর ডিমের ডোনাটটা, এটা বানানো খুবই সহজ, তবে একঘেয়েমি ডিম চপ, আলুর চপ না খেয়ে একদম সেম উপকরণে একটু ভিন্নভাবে ট্রাই করলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো মেশানো হয়ে গেছে, অল্প একটু ডো হাতে নিয়ে মানে আলুর মিশ্রণটা হাতে নিয়ে ঠিক এরকম করে আমি একটা ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। ফার্স্টে একটা বড়ার মতো বানিয়ে মাঝখানটাতে একটা ছিদ্র করে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল একটা ডোনাট। ঠিক এভাবেও আপনারা চাইলে এগুলাকে ভেজে নিতে পারেন অথবা এগুলাকে আপনারা ব্যাটারের মধ্যে কুট করতে পারেন। এগুলো ডোনাট আমি বানিয়ে নিয়েছি আর মাশাআল্লাহ দেখেন এত বেশি সুন্দর দেখা যাচ্ছে, অনেক বেশি কালারফুল। এখন চলেন এই যে ডোনাটগুলো, এগুলো আমি ব্রেড ক্রাম্বসে কোট করব না, তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসে কোট করতে পারেন। আমি এখানে সুজি নিয়েছি, একদম যে ছোটো দানার সুজিটা আছে ওইটা নিয়েছি। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর উপরটা একটু ঝাল ঝাল লাগবে, এটাও কিন্তু অনেক মজা লাগবে। এখানে আমি একটা পাত্রে কিছুটা পানি নিয়েছি, পানির মধ্যে ফার্স্টে কিন্তু একটা ডোনাট খুব ভালোভাবে কুট করে নিচ্ছি। চাইলে এখানে ব্যাটারও বানাতে পারেন অথবা ডিমের মধ্যেও কুট করতে পারেন। আমার কাছে এই পদ্ধতিটা একদম সহজ মনে হয়েছে, যার জন্য ঠিক এইভাবেই করে নিচ্ছি। এখন হচ্ছে এই সুজিটার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে কুট করে নিচ্ছি। ভাবে সবগুলো কিন্তু আমি সুজির মিশ্রণে কুট করে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, মাস জুড়ে খেতে পারবেন। এখন হচ্ছে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একটা একটা করে ডোনাট দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলে রাখছি, এই সুজি ডোনাটগুলো ভাজার সময় চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু ডোনাটগুলো ভাজতে হবে, না হলে নরম হয়ে যাবে। এই ডোনাটগুলো হতে একদমই সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। চাইলে কিন্তু একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিতে পারেন, তবে আমি আজকে এরকম লাইট কালারটাই রাখছি আর এগুলাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
সেম ভাবে বাকি যতগুলা ডোনাট আছে সবগুলোকে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলা ডোনাট হয়ে গেছে, এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এগুলা ঠিক এভাবে সসের সাথে খেলে অনেক মজা লাগে, আবার চাইলে মুড়ি মাখাও করতে পারবেন। ইফতারি টেবিলে একদম সহজ আর ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।